আমি সম্পূর্ণভাবে বলছি নরেন্দ্র মোদীর উচিত কূটনৈতিকভাবে হোক সামরিকভাবে হোক যেভাবেই হোক ব্যবস্থা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমি ওনাকে বলছি ওনার উচিত বাংলাদেশকে শান্ত করা। কারণ আমি আগেই বলেছি বাংলাদেশ আর ভারতের সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। ভারত পিতা, বাংলাদেশ তার পুত্র। কারণ বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারত, ফলে ভারতের অধিকার আছে বাংলাদেশের ওপর অভিভাবকত্ব করার, এবং সারা এশিয়া তথা পৃথিবীর কিন্তু একটা অভিভাবকত্বের জায়গায় ভারত থাকে সবসময়, এবং বাংলাদেশের তো আমরা সরাসরি অভিভাবক। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মধ্যে যখন অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশ যখন একটা হিংসা হানাহানির জায়গায় পরিণত হয়েছে, তখন বাংলাদেশকে শান্ত করার, বাংলাদেশকে রক্ষা করার, বাংলাদেশের মানুষকে বাঁচানোর দায়িত্ব নিয়ে ভারতকে নিতে হবে। সেটা কূটনৈতিকভাবে হোক সামরিকভাবে হোক যেভাবেই হোক, কিন্তু বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে শান্ত করার সময় এসছে। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ভারতের সম্পূর্ণ সক্রিয় ভূমিকায়। 1971 সালে ইন্দিরা গান্ধীজি এবং তৎকালীন ভারতীয় সেনা না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ। পাকিস্তানকে দুভাগে বিভক্ত করে দিয়ে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে, সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে দিয়েছে ভারত। আজকে সেখানে দাঁড়িয়ে যদি কেউ বাংলাদেশের হচকে ফচকে নেতারা মনে করে আমাদের সেভেন সিস্টার্সের দিকে নজর দেবে, তাহলে বাংলাদেশকে আবার 100 বার ভেবে দেখতে হবে। বাংলাদেশ পূর্ব পাকিস্তানের দিকে এগোচ্ছে। বাংলাদেশ যদি মনে করে আমাদের কোনো রাজ্যকে, কোনো কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করে কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের সেনাবাহিনীও আছে। আমরা আগ্রাসনের পক্ষে না। আমরা যদি মনে করতাম বাংলাদেশকে দখল করবো, অনেক আগেই করতে পারতাম, কিন্তু আমরা তো বাংলাদেশকে দখল করিনি। আমরা আজও চাই বাংলাদেশকে দখল করতে না, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মানবাধিকার বজায় রেখে চলুক। বাংলাদেশে যে অমানবিক স্বৈরাচারী সরকার চলছে, সেই স্বৈরাচারী সরকার গণতন্ত্র এবং মানবিকতার দিকে ফিরে আসুক। আমরা সেটাই চাই। আমরা কোথাও বলিনি, আমরা কোথাও চাইনি যে বাংলাদেশের কোনো অংশ 4টে জেলা 5টে জেলা বা সম্পূর্ণ বাংলাদেশকে দখল করতে 7 দিনও লাগে না। কিন্তু আমরা ভারত আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী নীতির পক্ষে চলি না। আমরা স্বাধীনতা এবং মুক্তকামী চিন্তাভাবনার পক্ষে। ইউনুসকে আমার সবার আগে অবাক লাগছে, ইউনুসকে নোবেলটা কে দিয়েছে? শান্তির জন্য। এই ধরনের একটা লোক যাকে অশান্তির জন্য নোবেল দেওয়া উচিত, তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ওর নোবেলটাকে সবার আগে ফেরত নেওয়া উচিত। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। ইউনুস যেভাবে বাংলাদেশ জুড়ে একটা অগণতান্ত্রিক অমানবিক স্বৈরাচারী সরকার চালাচ্ছে, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কেউ সুরক্ষিত না। বাংলাদেশে আওয়ামী লীগের যারা সাংসদ ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, তারা সুরক্ষিত নয়। বাংলাদেশের আইনজীবীরা সুরক্ষিত নয়। আপনাদের যারা সাংবাদিক আছেন বাংলাদেশে, তারা সুরক্ষিত নয়। বাংলাদেশের ক্রিকেটাররা অবধি সুরক্ষিত নয়। বাংলাদেশ সুরক্ষিত রাখে কেউ না। বাংলাদেশের জোরজার মুলুকতার চলছে, মাৎসন্যায় চলছে। নরেন্দ্র মোদীকে পারতে হবে। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে বলছি, বিজেপি নেতা হিসেবে না, ওনাকে পারতে হবে। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে এটা ওনার কর্তব্য, বাংলাদেশকে ব্যবস্থা নেওয়া। কারণ যে বাংলাদেশ ভারতের ওপর সর্বভাবে আজও নির্ভরশীল, ভারত থেকে চাল ডাল আলু পেঁয়াজ থেকে শুরু করে, লঙ্কা থেকে শুরু করে, ভারত থেকে স্টোন চিপ নিয়ে যায়, ভারত থেকে সিমেন্ট নিয়ে যায়, ভারত থেকে ইট নিয়ে যায়, এমনকি কয়লাটা অবধি ভারত থেকে নিয়ে যেতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ভারতের থেকে নিতে হয়। সেই দেশটা যার একটা চকলেট অবধি ভারত থেকে যায়, ভেবে দেখুন অবস্থা। সে যদি ভারতের পতাকাকে অবমাননা করে, ভারতের পতাকাকে অসম্মান করে, তাহলে সেই অপমান অসম্মান কিন্তু আমরা এই ভারতবর্ষের 130 কোটি ভারতীয়র, এই ভারতবর্ষের সকলের নাগরিকের, এবং আমারও অসম্মান, আপনারও অসম্মান। সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেশকে কেউ অসম্মান করলে, আমার দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে কেউ অসম্মান করলে, আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ ওই দেশে দাঁড়িয়ে অসম্মান করলে, সেটা আমরা মেনে নেব না। তাদের বিরুদ্ধে কিন্তু যোগ্য ব্যবস্থা নিতে হবে। এবং যারা বাংলাদেশের বুকে দাঁড়িয়ে ভারতীয় পতাকাকে অসম্মান করেছে, ভারতকে অসম্মান করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই সরকারের, ইউনিট সরকারের উচিত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা। সে তো ব্যর্থ অবশ্যই, কিন্তু আমি রাজনৈতিক কথা না বলে এখানে বলছি, যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়। দেখুন, আজকে ভারতের মধ্যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিভাজন আছে, নিঃসন্দেহে আছে। 1971-এর সেই দিনও ছিল,
সেদিন বিজেপি ছিল, জনসংঘ ছিল, সেদিন ইন্দিরা গান্ধীজির সাথে বাজপেয়ীজির বিভাজন ছিল, কিন্তু দেশের স্বার্থে কিন্তু ইন্দিরা গান্ধীজিকে সেদিন বাজপেয়ীজিও সমর্থন করেছিল। আমি সেখানে দাঁড়িয়ে বলছি দেশের স্বার্থে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ জ্বলছে এবং বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছে পাকিস্তান, করে ভারতের মধ্যে কোনোভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করতে পারে তারা আগামী দিনে। ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করার ক্ষমতা ওই পাকিস্তান আর বাংলাদেশের মতো ভিখারি রাষ্ট্রদের নেই। তবুও আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ভারতের মধ্যে দাঁড়িয়ে 50 জন কংগ্রেসের লোক হতে পারি, 50 জন বিজেপির লোক হতে পারি, কিন্তু দিনের শেষে আমরা 100 জনই ভারতীয়। আমরা 100 জন ভারতীয় হিসেবে বলছি, ভারতবর্ষের সেনা পাঠিয়ে হোক, ভারতবর্ষকে কূটনৈতিকভাবে হোক, এমনকি রপ্তানি বয়কট করে দিয়ে হোক, এই বাংলাদেশকে শান্ত করতে হবে, বাংলাদেশকে গণতন্ত্র এবং মানবিকতার পথে ফিরতে হবে।